টু আওয়ার চ্যানেল। তো আমার এই সুন্দর ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমার মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছিল শেষ, তো আমরা ঘরে বসে খুবই বোরিং হচ্ছিলাম, তাই আমরা সবাই মিলে ডিসাইড করলাম একটু সমুদ্র সৈকত থেকে ঘুরে আসা যাক। মানে আমরা যাচ্ছিলাম পুরী। তো এখানে আমাদের লাগেজও রেডি হয়ে গেছিলো আর আমাদের গোপুসোনারাও রেডি হয়ে নিয়েছে যাওয়ার জন্য। কত খুশি দেখো গোপুসোনা। তো আমাদের ফ্যামিলি থেকে আমি আমার মা যাচ্ছিলাম আর যাচ্ছিল আমার মামি কাকি। বাসটা যেহেতু করা হয়েছিল আমাদের পাড়া থেকেই, তাই জন্য আমাদের পাড়ার লোকই বেশি যাচ্ছিল, তাই জন্য আমাদের একটু বেশিই মজা হচ্ছিল। তো আমার 16 বছর বয়সে আমি জীবনের প্রথমবার যাচ্ছি পুরীতে। আমাদের আসার আগেই চলে এসেছিল বাস, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে এলাম বাসের সামনে। তো এখানে আমরা এখন বাসে উঠে যাচ্ছি। এখন লাগেজ তুলে দেওয়ার পরে আমরা যে যার সিটে বসে পড়েছি আর আমাদের সিটটা ছিল একদম দরজার সামনেই। তো আমরা 3 সিট নিয়েছিলাম, যেহেতু আমরা দুজন ছিলাম তো 3 সিটেই আমাদের দিয়েছে। পাশে আমাদের পাশের বাড়ির একটা দিদাকে দিয়েছিল। আরে এটা তো জানা ছিল না, পুরীতে যেতে গেলে এইভাবে জগন্নাথের জয়নাম করে যেতে হয়। সো এখানে আমি পেয়ে গেছিলাম উইন্ডো সিট, মানে আমরা অল্টারনেট করেই বসবো আমি আর দিদা। মানে উনিও বয়স্ক মানুষ, ওনাকেও বসতে দিতে হবে। তো এখানে আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে। তো আমরা সবাই আনন্দ করতে করতে চলে যাচ্ছিলাম। তো একটু সন্ধে হওয়ার পর থেকেই যে এইভাবে ডান্স শুরু হবে আমি তো বুঝতেই পারিনি এতটা মজা হয়। প্রথমে লাইটগুলো জ্বালিয়েছিল, তারপরে গান চালিয়ে যে সবাই ডান্স শুরু করলো, আমিও আর থাকতে না পেরে আমিও ডান্স করতে শুরু করে দিয়েছি। অনেক নাচানাচির পর তারপরে একটা ধাবাতে দাঁড় করিয়েছিল। তো সেখানে আমাদের 20 মিনিটের মধ্যে যে এত তাড়াতাড়ি রান্না বান্না ওরা করে দিয়েছিল আমাদেরকে, আমরা তো কখনো বিশ্বাসই করতে পারিনি যে এত তাড়াতাড়ি ওরা রান্না করে দেবে। তারপর সন্ধেবেলা আমাদের টিফিন দেওয়া হয়েছিল। তো নাচ করার পরে সবার এত এনার্জি লস হয়ে গেছিলো তো খাওয়া দাওয়ার পরে, তাই জন্য সবাই শুয়েছিল, বসেছিল, কেউ ঘুমিয়েও পড়েছিল। তো এখানে টিভিতে বইও চলছিল, যে দেখছিল আর যারা ঘুমাচ্ছিল তারা ঘুমিয়ে পড়েছিল। আমি একটু বই দেখছিলাম, আবার একটু বাইরে ভিডিও করছিলাম, মানে সব রকম মিশিয়েই করছিলাম আর কি। তারপরে দেখলাম সবাই ঘুমিয়ে পড়েছে, তাই জন্য আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমটা ভাঙতেই দেখলাম ভোর হয়ে গেছে, তখন বেজেছিল 5:30। সেখানে সবাই ওয়াশরুমেও যাচ্ছিল, কেউ রেডি হচ্ছিল, যেমন আমরাই রেডি হয়েছি, কারণ আমরা চলে গিয়েছিলাম সব থেকে বড় চিড়িয়াখানা নন্দনকাননে। আমরা সকালই চলে গিয়েছিলাম। সবচেয়ে বড় চিড়িয়াখানায় কিচ্ছু দেখতে পাইনি আপাতত। হ্যাঁ, তো এই মাত্র বাঘটাই দেখতে পেলাম, তাছাড়া আর কিছুই দেখতে পাইনি এত বড় চিড়িয়াখানায়। এই যে অনেক বড় বাঘটা। তো চলে এসেছি বাঘের কাছে, মানে আমি ওর কাছে যাইনি, আমি জুম করেছি আর কি। অনেক বড় বাঘটা, কিন্তু ফোনে একটু ছোট লাগছে দেখতে। এখানে আছে একটা সিংহ। মুখ দেখাবে না বলছে, দেখো রাগ করেছে। এই দেখো এখানে বাঘটা খেলা করছে, কেরম করছে। ওই এইদিকে তাকা, ঘুমিয়ে পড়ছে। এই যে কিছু বলতে চাইছে হয়তো। এই যে আমি ডাকলাম বলে হয়তো আসছে। গাইস, একটা বাদর দেখতে পেয়েছি। এর লেজটা দেখ কত ভর্তি আছে, আর দেখাচ্ছে এদিকে অনেক আছে। এটাই জাস্ট কাছে বসেছিল আর এটা অনেক দূরে, আর এই গাছে লাফাচ্ছে বাচ্চা শুনে। আর এই যে এখানেও আছে। গাইস দেখো ওর মা কত আদর করছে ওকে। ওকে নিয়ে গাছে উঠলো তো লাফ কেটে এসে আবার দেখছে ওকে এক্ষুনি হাম্পি খাচ্ছিল ওর মা। এ তো পুরো সামনেই বসে আছে, মনে হচ্ছে আমার ফোনটাই কেড়ে নিয়ে চলে যাবে, তার আগেই আমি পালিয়ে যাই। হাই, তোমাদেরকেই খুঁজছিলাম। আমার মুখটা কথা বলি, আমরাও কথা বলি। ওকে মোরে সামনে নিচ্ছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো। এটা খুব ভালো। এটা কোথায়? তো বন্ধুরা, তোমরাও আসতে পারো নন্দনকাননে, কিন্তু কোনো এক্সপেকটেশন ছাড়াই আসবে, কারণ হাফ জিনিস দেখতে পাবে, হাফ পারবে না, পাবে না। তো এখন আমরা চলে এসেছি চিতাবাঘ দেখতে।
এই ওই তো একজন বসে আছে, ওই ইঁদুর, বড় ইঁদুর, হ্যাঁ বড় ইঁদুর। এখানে জলহস্তি, এই তো এই যে জলের মধ্যে একদম ডুবে আছে। ওই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো মা বাচ্চা লাইন দিয়েছে। ওরা পশু বলে তুমি না যা পারো তাই করে যাবে না, ওরা মারতে জানে না। ওয়াও, এদিকের ভিউটা জাস্ট ওয়াও, বলাই যাবে না। জাস্ট এইটা কি অনেক বড় জলের মধ্যে রয়েছে। বাবা গো, এই কুইটা কিরম বুড়ো হয়ে গেছে গো। এটা অ্যানাকোন্ডা রে। অ্যানাকোন্ডা এই দেখো শুয়ে আছে এটা। হ্যালো, মন্ডা কথা উঠে গেছে। তো আমাদের নন্দনকানন ঘোরা হয়ে গেছিলো। এত বড় জায়গা তো একবারে ঘোরা যায় না, তাই জন্য আমরা যতটা পেরেছিলাম ততটা জায়গা ঘুরেছিলাম। আর সারাদিন এত রোদ ছিল যে সবার শরীর খারাপও হয়ে গেছিলো ওই রোদে, তাই জন্য আমরা বাসের কাছে চলে গিয়েছিলাম। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমাদের বাস ছেড়ে দেওয়া হয়েছিল পুরী যাওয়ার জন্য। পুরী যাওয়ার নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।